আজকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত সকলকে প্রাণঢালা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এই প্রচন্ড কঠোর রোদে আপনারা ইমানে দায়িত্ব নিয়ে এখানে এসছেন। আল্লাহ যেন সকলের এই আশাকে সঙ্গে যেন কবল করেন বলে আমি এবং আমার প্রিয় ভাই মুসলমান নরনারী আল্লাহ ফিলিস্তিনের সকল মুসলমানদেরকে যেন আদিমপুর জরুর থেকে হেফাজত করেন আমরা বলে আমি। সম্মানিত শুধু বক্তব্য নির্বাচন এখানে অসংখ্য ওলামায়ে কেরাম এবং বক্তাগণ আছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমি অনুরোধ করব যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখেছি যে আমাদের এই বাংলাদেশে অনেক পুরোহিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা দেখেছি ফেসবুকে বিভিন্ন প্লেয়ার, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্রেমী সবাই শুধু একটাই চাচ্ছে যে গাজা এবং রাফা এবং ফিলিস্তিনে যে নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন এবং জুলুম এবং স্টিল রোলার চালাতে হচ্ছে, এটা মানবতার পক্ষে নয়, সেটা হচ্ছে মানবতা বিরোধী কথা বলে ঠিক না? আমরা সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা জানেন যে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের যে মদতদাতা আমেরিকা সহ ভারত সহ, আমি সকলকে বলবো যে আমরা সেই ফিলিস্তিনে যেতে পারি নাই, মুসলমান ভাই বোনদেরকে আমরা রক্ষা করতে পারি নাই, শুধু চোখের পানি দিয়ে আল্লাহ তবে আমরা কাটতেছি কথা বলে ঠিক না? কিন্তু আমাদের বড় জিহাদ হচ্ছে এই বাংলার জমিনে কেন ইসরায়েলি আমেরিকা এবং ইন্ডিয়ার কোন পণ্য কোন দোকানে না থাকে? আমরা কি সেই বয়কট করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা যে সমস্ত জনতা আছি, জনগণ আছি, আমরা সকল ইসরায়েলি পণ্য, ইউনিভারের পণ্যকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য থেকে না করে এই আশা রেখে সকলের কাছে অনুরোধে আমরা যদি এই জিহাদ এই জমি থেকে করতে পারি, অবশ্যই ইসরায়েলের হাত একদিন আল্লাহ ধ্বংস করবে কথা বলছি কিনা?